আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 55 নম্বর পৃষ্ঠাটি আলোচনা করব। 3 আছে কি বিভিন্ন ঘটনা ও কাজে তাপ সঞ্চালন। আমরা প্রতিদিন জীবনে এমন অনেক কাজ করি যেখানে তাপ ব্যবহার হয়। কেউ যখন চুলায় রান্না করেন, কাপড় ইস্ত্রি করেন বা রোদে ধান শুকানো হয়, সবখানেই তাপের ব্যবহার দেখা যায়। রোদে রাখা ভেজা কাপড় গরম হয়ে শুকিয়ে যায়। আবার শীতের সকালে আগুন পোহাতে গিয়ে আমরা গরম অনুভব করি। এইসব ঘটনাই তাপ সঞ্চালনের ফল। আমাদের চারপাশে পরিচিত কাজ ও ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে তাপ কিভাবে সঞ্চালিত হয় তা আমরা সহজেই জানতে পারি। প্রথমত, বিভিন্ন কাজ বা ঘটনা কিভাবে তাপের সঞ্চালন ঘটে সেটা আমরা দেখব। কাজের মধ্যে বিভিন্ন ঘটনা ও কাজে তাপ সঞ্চালনের উপায়গুলো খুঁজে বের করো। যেমন এখানে চিত্র 1-এর মধ্যে দেখছি আমরা রোদের তাপ, কাপড়ে শোষণ হচ্ছে, এরপরে কাপড় শুকাচ্ছে, বিদ্যুতিক শক্তির মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। 3 নম্বরে দেখছি রোদের আগুন, যে আগুনের উষ্ণতা বা তাপ পোহাচ্ছে, এরপরে তাপের কারণে পানি বাষ্প হয়ে উঠছে বা পানি গরম হচ্ছে। তো এই যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো আমরা বিষয়টা দেখব। 6 নম্বর চিত্রে আছে সেম আগের মতো ওই যে ধানের যে কাজগুলো করছে। এখানে আমাদেরকে কি বলেছে দেখো একটু, যা করতে হবে। উপরের ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করি। আমরা দেখলাম ছবিগুলোতে কি উপায় তাপ সঞ্চালন হচ্ছে ও এর পেছনের কারণগুলো নিয়ে চিন্তা করি। 3 নম্বরে পাশের সহপাঠীদের সাথে ছবিগুলো দেখানো তাপ সঞ্চালন পদ্ধতি নিয়ে আলোচনা করি। 4-এ নিচের ছকে ছবির ক্রমিক নাম্বার অনুযায়ী তাপ সঞ্চালনের পদ্ধতি ও তার কারণ লিখি। ছবির নাম্বার, তাপ সঞ্চালন পদ্ধতি এবং তার কারণ। প্রথমটাতে লিখতে পারো কাপড় শুকানোটা। তাপ সঞ্চালন পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি, মাঝখানে কোনো মাধ্যম নাই, তাহলে এখানে কি লিখবা? এখানে লিখবে বিকিরণ পদ্ধতি। চিত্র 1 বিকিরণ পদ্ধতি। এবং কারণ হলো সূর্য থেকে তাপ কোনো মাধ্যম ছাড়াই কাপড়ে পৌঁছে, ফলে কাপড় শুকায়। তাহলে কারণটা লিখবে কোথায়? কারণটা লিখবে তার পাশের ঘরে। চিত্র 2 এখানে কি হবে সেটা আমরা দেখব। চিত্র 2-এ ইস্ত্রি করা। তাপ সঞ্চালন পদ্ধতি হলো পরিবহন পদ্ধতি। কি পদ্ধতি? পরিবহন। তাহলে পদ্ধতিটা লিখবে এখানে সুন্দর করে, পরিবহন পদ্ধতি। পাশে হলো কারণ, গরম ইস্ত্রির তাপ সরাসরি কাপড়ে পৌঁছে যায় কঠিনের মাধ্যমে। এটা হলো যে কি, কঠিনের মাধ্যমে পৌঁছে যায়। তো এটা হলো পরিবহন পদ্ধতি। কারণটা সুন্দর করে পাশের ঘরে লিখে ফেলবে, কারণটা পাশের ঘরে লিখবে। চিত্র 3-এর মধ্যে, চিত্র 3 আগুন পোহানো। এটা হলো বিকিরণ পদ্ধতি। কারণ আগুনের তাপ সরাসরি শরীরে আসে, কোনো মাধ্যম লাগে না। 4-এ লিখবা রান্না করা। তাপ সঞ্চালন পদ্ধতি বা প্রবাহন। কারণ পানির ভিতরে গরম অংশ উপরে ওঠে, ঠান্ডা অংশ নিচে নামে, এভাবে তাপ ছড়ায়। 5 নাম্বার চুলায় পানি গরম। এটাও প্রবাহন পদ্ধতি। কারণ পানির ভিতরে চলাচলের মাধ্যম তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে। 6 নম্বরটা দেখো। 6 নম্বর হলো, 6 নম্বর আমরা ছবিটা কি দেখেছিলাম? 6 নম্বর ছবি এটা। 6 নম্বর হলো বিকিরণ পদ্ধতি। কারণ সূর্যের তাপ সরাসরি জমিতে পড়ে, ধান শুকায়। তাহলে এটা মাটি বাদ দাও, ধান শুকায়। তাহলে আমরা সেটাই দেখলাম সেখানের মধ্যে। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে পূরণ করতে পারবে। এরপরে কি বলা হলো? সার সংক্ষেপ। আমাদের পরিচিত পরিবেশে বিভিন্ন ঘটনা ও কাজ, পরিবহন, পরিচলন ও বিকিরণ, এই 3টি পদ্ধতির কোনো না কোনো পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে। তাহলে তাপের সঞ্চালন মূলত এই 3 পদ্ধতিতেই ঘটে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য স্টার চিহ্ন দিয়ে রাখবে।